হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনার মাঝে নিমঝুরি রেসিপি নিয়ে। ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন আপনাদের বাসায়। দেখতে থাকুন আমি নিমঝুরি কিভাবে বানাচ্ছি। ছাড় ছাড়াই এত সুন্দর নিমঝুরি বানাবো শুধুই একটা পলিথিনের প্যাকেট দিয়ে। দেখতে পাচ্ছেন নিমঝুরির লেয়ার গালা কত পাতলা পাতলা হয়েছে। শুধুই একটা পলিথিনের প্যাকেট দিয়ে যে এত সুন্দর নিমঝুরি বানানো হয় আপনারা দেখতে থাকুন। নিমঝুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া, আর দেব হালকা কুসুম গরম তেল। এই তেলটা দেওয়ার জন্য হালকা কুসুম গরম, নিমঝুরিটা মুচমুচে হবে। আর হালকা করে দেব হলুদ, নিমঝুরিটা একটু রং হবে। দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। দিয়ে এখন হালকা হালকা করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। হালকা হালকা করে জল দিয়ে কিন্তু করতে হবে, হাতে সময় নিয়ে, নয়তো গুটি দলা ধরে যাবে। দলা ধরে গেলে কিন্তু নিমঝুরিটা হবে না। হালকা হালকা করে জল দিয়ে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঘনত্বটা এরকম হবে, একেবারে পাতলা হলেও হবে না, একেবারে গাঢ় হলেও হবে না। ব্যাটারটা ঠিক এরকম লাগবে। এরকম পলিথিনের প্যাকেট নিয়ে নিয়েছি। হালকা করে পলিথিনের প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। প্যাকেটটা হালকা করে কেটে নিতে হবে। বেশি কাটলে কিন্তু লেয়ার গালা মোটা পড়বে নিমঝুরির। হালকা করে কেটে নিতে হবে। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এভাবে আমি তেলে দিব। দেখতে পাচ্ছেন নিমঝুরি এভাবে দেখছি দেওয়া হয়ে গেল। কত সুন্দরভাবে ক্যারি একটা পলিথিনের প্যাকেট দিয়েও যে এত সুন্দরভাবে একটা নিমঝুরি ভাজা হয়, না করলে হয়তো বুঝতেই পারতাম না। দেখেন, আর একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পড়ছে। এইভাবে আমি সব নিমঝুরি গুলো ভেজে নেব। লেয়ারগুলো পাতলা তো, মানে উল্টাতে হবে না, দিলেই হয়ে যাবে। নিমঝুরি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন, দেখতেই পাচ্ছেন এত সুন্দর মানে খেতে হয়, ভীষণ ভালো লাগে খেতে। অনেক মুচমুচে হয়। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আজ এই পর্যন্তই।